যেই দিন রসুলে পাক তার মায়ের গর্ভে চলে আসলেন, ওই দিন হযরতে আমিনা যখন রাস্তা দিয়ে যায়, রাস্তার মেঘমালা তাকে ছায়া দেয়, রাস্তা তাকে শান্তির পরশ করে দেয়। হযরতে আমিনা সম্মানিত হয়ে যেতে লাগলেন। যেই দিন থেকে রাসূল তার পেটে এসেছে, ওই দিন থেকে তার বডি থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়। এলাকার মানুষেরা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিছে, আব্দুল মুত্তালিব, তোমার ছেলেটা মারা গেছে আব্দুল্লাহ, তার স্ত্রী রাস্তা দিয়া যায় কি একটা পারফিউম আতর ব্যবহার করে, এমন ঘ্রাণ পরে, এমন ঘ্রাণ করে কি তার স্বামী মরা একটা মেয়ে কি রাস্তা দিয়ে হেঁটে যেতে পারে? আব্দুল মুত্তালিব বাসায় আসলেন, নিজের স্ত্রীর কাছে বলছেন, স্ত্রী আমি বলতে চাই আমার ছেলে আব্দুল্লাহ তো মারা গিয়েছে। আব্দুল্লাহর স্ত্রী নাকি রাস্তা দিয়ে কঠিন পারফিউম ব্যবহার করে যায়, মানুষ তার ঘ্রাণ পায়, বলো না এটা কোথায় পেলো, কে তারে দিল? স্ত্রী বলছেন, স্বামী আমিও তো আপনাকে বলতে চাই, কয়েকদিন থেকে আমার বৌমা যখন ওয়াশরুমে যায়, সে যখন বাথরুমে যায় গোসল করার জন্য যায়, ওই গোসল করার পরে সে যখন বের হয়ে যায় তখন পুরা ঘরটা মেশকে আম্বরের ঘ্রাণ হয়ে যায়। আমি আপনাকে কয়েকদিন থেকে বলবো সময় পাই না, হঠাৎ করে একজন এসে বলছে, আব্দুল মুত্তালিব আপনার ছেলের বউ সম্পর্কে কথা বলতে চাই, বলো না কি বলবা? সে যে কূপ থেকে পানি নিয়ে আসে, আমরাও সেই কূপে যাই, আমরা তো কূপের নিচ থেকে পানি আনি। ওই দিন আমেনা কূপের পারে দাঁড়িয়েছিল, তাকাইয়া দেখলাম আমেনা কূপের পারে বালতি নিয়ে দাঁড়ায় আছে, অটোমেটিক বালতির ভিতরে কূপ থেকে পানি চলে এসেছে। সবাই মিলে আমিনাকে ধরলেন, বলো আমিনা কি হয়েছে, তো বরকত কেন, কি হয়েছে? আমিনা ডাক দিয়া বলছেন, বাবা আমি কোনো আতর ব্যবহার করি না, আমার কাছে কোনো পারফিউম নাই, আপনি তো দেন নাই। যেই দিন থেকে আপনার নাতি আমার পেটে এসেছে, ওই দিন থেকে আমি যখন রাস্তা দিয়ে যাই, রাস্তার মেঘমালা আমাকে ছায়া দেয়, ওই দিন থেকে আমার বডি থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়ে যায়। ওই দিন থেকে আমি পানি আনতে গেলে কে জানি শুনি পানির কাছে বৈশা চিৎকার করে বলে, একদিন পানি আনতে গেছি, শুনি কূপের ভিতর থেকে আওয়াজ আসছে, আমেনা পানি আনার নেওয়ার জন্য তুমি এত দূর আসবার দরকার নাই, পানির যদি দরকার হতো ঘরে বললেই তো পানি করে পৌঁছে যেত। আব্বা আমি জানি না এগুলা আমার জন্য হচ্ছে না, আপনার নাতি আমার পেটে আসার পরে কে যেন রাত্রবেলা আমাকে সালাম দেয়, কারা যেন আমার কানে কানে এসে সুসংবাদ দিয়ে যায়, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আমার পেটে রয়েছে। কোন সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, লম্বা আলোচনার দিকে যাব না, সংক্ষেপ করে মূল আলোচনা সংক্ষেপ করতে চাই। আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে আগমন করলেন। আগমন করবার পরে কয়েকদিন গিয়েছে, হযরতে আমেনা রাসূলের পাককে কুলে নিয়ে কাঁদতেছেন, আরে আজ যদি আমার স্বামী বেঁচে থাকতেন আমার ছেলের জন্য কত খেলনা নিয়ে আসতো, কিন্তু আমার ছেলের জন্য কেউ খেলনা নিয়ে আসে না যে তার বাপ নাই। এমন সময় আমেনা শুনে আসমান থেকে আওয়াজ আসছে, আমেনা আমার বন্ধুকে কুলে নিয়ে কাঁদতে হবে না, তার বাপ যদি আব্দুল্লাহ দুনিয়ার জমিনে বেঁচে থাকতো বড় জোর সে মাটির খেলনা কাঠের খেলনা নিয়ে আসতো, এর চাইতে না। এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর জন্য আসমানের চন্দ্র সূর্য আর তারকা গুলাকে খেলার সাথী বানাইয়া দিলাম। আমিনা ডাক দিয়া বলতেছেন আব্দুল মুত্তালিবের কাছে, বাবা আসো না, মাঠে আসো, উঠানে আসো, দেখো আমার মোহাম্মদ
মাথা যখন নাড়ায় আসমানের তারকা গুলাও নড়ে। আমার রসুল যখন পা নাড়ায় আসমানের চন্দ্র সূর্যটাও নড়ে। আল্লাহ বলছেন বন্ধুরে, ছোটবেলা তোমার খেলবার কোনো সাথী ছিল না, বাপ দেওয়ার মতো ছিলেন না, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে ভালোবেসে চন্দ্র সূর্য আর তারকা গুলাকে তোমার খেলার সাথী বানিয়ে দিয়েছি। কয়েকদিন পরে আমেনা কান্দে আর বলতেছে, আল্লাহ আমার স্বামী যদি বেঁচে থাকতেন আমার সন্তানটাকে নিয়ে উক্কাজের মেলায় যেতেন, মাজার নাই যেতেন, অনেক দূর দূরান্ত ঘুরতে যেত, কিন্তু আমার সন্তানরে নিয়ে কেউ যায় না। আমেনা যখন কাঁদতেছে, কে যেন চিৎকার করে বলছে, আমেনা আর কাঁদবা না, চোখের পানিগুলা মুছে ফেলো, আর কাঁদবা না আমেনা। আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো হয়তো তার সন্তান মুহাম্মদকে নিয়ে তায়েফে যাইতো, মক্কায় যাইতো, হয়তো কাজের মেলায় যাইতো, মাজার নাই যাইতো, এর চাইতে দূরে না। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি ওয়াদা দিলাম আমার বন্ধুরে সফর করাইয়া দুনিয়া থেকে মক্কা থেকে মদিনায় নিব, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস নেব, ওখান থেকে 7 আসমান প্রদক্ষিণ করাইয়া সিদরাতুল মুনতাহায় নিয়া আমি আল্লাহ যেখানে আরশে আজিমে আমার বন্ধুকে ওই জায়গা পর্যন্ত সফর করাতে চাই। সুবহানাল্লাহ, একটু জোরে পড়ে, জোরে পড়ে। আপনাদের কি অসুবিধা হইতেছে? একটু কষ্ট হচ্ছে? খুব শুনেন, খুব শুনেন। রাসূল সাল্লাল্লাহু বড় হয়ে গেলেন, আমরা এই আলোচনাগুলো করব না। নবীজি বড় হয়ে গেলেন, 40 বছর পার হয়ে গেল, এখানে অনেক আলোচনা, ওইটা বলে আমরা ওয়ারাফা'না লাকা যিকরা আজকে রাতে যাওয়ার সম্ভাবনা নাই, যেন সব বাদ দিতেছি। আপনাদের কষ্ট হবে দেখা, কষ্ট নাই, কষ্ট নাই। পরে যদি খিচুড়ি ঠান্ডা হয়ে যায়, হয়ে গেল, হয়ে গেল, খাইবেন না, খাইবেন না, খাইব না, পরে মাইল লাগাই দিব। কষ্ট হচ্ছে? এই যে সুন্দর হয়ে গেছে না, দেখেন তো পিছনে তাকে জায়গা আছে ওদিকে, আপনারা আগে বসে রয়েছেন খালি দেখা, এগুলো করলেন কেন? বসো, আমার দিকে তাকাও। এই ছেলে দাঁড়া রয়েছো কেন? বসো ভাই, বসো ভাই। দাঁড়ায় থাকার সুযোগ নাই আজকে। আমার বন্ধুগান, নবীজি বড় হয়, কথাগুলো শুনেন না, কি বুঝাতে চাই দেখেন। বড় হয়ে গেছেন, 40 বছর শেষ। পৃথিবীর সকল মানুষ খুব ভালোবাসে তারে, কারণ আমার রাসূলের চেহারা অনেক সুন্দর ছিল। ওই যে ওই জায়গাটা, তার ওই যে এটা আপনারা কি বলেন, ব্রুনা না কি বলেন, না কি বলেন, এই জায়গাটার এই জায়গা, এটা রাসূলের ছিল একবারে মিলিত, এভাবে বড় ছিল, ওটা অনেক চৌড়া ছিল, হাসলে এখানে লাল রেখা হয়ে যেত, মানে একটা লাবণ্যময় একটা কালার তৈরি হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কথা বলতে মুচকি হাসতেন, হাসিতে যদি দাঁত বের হইতো পুরা রাস্তা আলোকিত হয়ে যেত। আল্লাহু আকবার। আর দূরে চলে গেলাম, অনেক দূরের এক আলোচনা 1 মিনিটে বলার জন্য। একদিন হাসান আর হুসাইন নবীজিকে বলছেন, না না আমরা যে ওই বাড়িতে যাবো, এটা লাইট দাও না, লাইট, অন্ধকার রাস্তা পার হইতে পারি না। নবীজি বলছেন, আমার কাছে কি পয়সা আছে তাদেরকে লাইট কিনে দেওয়ার? হাসান বলতেছে, না না লাইট লাগবে না, আপনি আমার সাথে আসেন, অন্ধকারে দাঁড়াইয়া একটা হাসি দেন, আপনি হাসি দিলেই রাস্তা আলোকিত হবে। আল্লাহু আকবার বলেন না। কেমন ছিলেন আমার রাসূল? বলতেছে আপনি হাসি দিলেই তো আমি যাইতে পারি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হলেন। আল্লাহ বলছেন, আনজির আশিরাতাকাল আকরাবিন, বন্ধু দ্বীনের দাওয়াত দাও প্রতিবেশীর কাছে, আত্মীয় স্বজনের কাছে। নবীজি প্রতিবেশীর কাছে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ বলছেন, আমি কি তোমার সম্মান বাড়াইনি? কেমনে বাড়ালেন? কেন? দুটা কথা বলছি, দুটা। এক নাম্বার কথা ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, তাইলে আপনারা ওয়াজ করতে পারবেন। দ্বীনের দাওয়াত দিতে গেলে 2 জিনিসের প্রয়োজন। 1 নাম্বার পয়সা লাগবে। পয়সা ছাড়া আপনি পৃথিবীর চাইলেও যে কোনো দেশে যাইতে পারবেন না দাওয়াত নিয়া, পারবেননি। পয়সা লাগবে, আল্লাহর রাসূলের তো পয়সা নাই। 2 নাম্বার ক্ষমতা লাগবে, পাওয়ার লাগবে। পাওয়ার ছাড়া আপনি যে কারো বাড়িতে গিয়ে দাওয়াত দিতে পারবেন না, নাইলে ফিডাইবো। আল্লাহ বলছেন, বন্ধুরে ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ তোমার পয়সাও দিয়েছি,
আমি আল্লাহ তোমার ক্ষমতাও দিয়েছি কেমনে আল্লাহ বলছেন বন্ধুরে শোনো এই পৃথিবী এই মক্কার সব থেকে শিল্পপতি পয়সাওয়ালা ধনী ব্যবসায়ী নারী খাদিজাকে তোমার প্রেমে ফেলে দিয়েছি ও তোমাকে দিল থেকে ভালোবেসে ফেলেছে ও তোমাকে বিয়ে করে ফেলেছে বিয়ে করে তার সমুদয় সম্পদ যা আছে সবগুলা সে ইসলামের রাস্তায় ব্যয় করে দেওয়ার ওয়াদা দিয়েছে পয়সাও পেয়ে গেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমার ক্ষমতা লাগবে তোমার চাচা আবু তালেবের নাম শুনলে মক্কার মানুষেরা ভয় পায় আবু তালেব কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়নি তোমার ব্যাপারে তার দিলে একটা দুর্বলতা তৈরি করে দিয়েছি আবু তালেব মক্কার পাদদেশে দাঁড়াইছে মক্কায় খানে কাবার কাছে দাঁড়াইয়া বলছে ও মক্কাবাসী শুনো রে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার ভাতিজা আমার আপন ভাতিজা মুহাম্মদ সে তার দ্বীনের দাওয়াত দিবে তার ধর্মের দাওয়াত দিবে কেউ তাকে বাধা দিবে না কারো কোনো ঝামেলা হয় আমার সাথে বুঝবা যদি আমার ভাতিজারে কেউ বাধা দেও আমি আবু তালেব বেঁচে থাকলে মক্কার ভিতরে কাউকে জিন্দা রাখবো না আল্লাহু আকবার নবীজি দুটোটা পাইছেন ক্ষমতা পাইছেননি কথা বলেন না কেন এক তো কুরাইশের লিডার এই কথা বলতেছে আবু তালেব সাধারণ কথা না ঠান্ডা করে দিতে সবরে এদিকে পয়সাও রাসূল লম্বা আলোচনা এটা বাদ দিলাম আমরা ওখান থেকে শুরু করতেছি পয়সাও পাইলেন দ্বীনের দাওয়াত দিতেছে আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত দিতে লাগলেন এইভাবে কিছুদিন চলে গেল হঠাৎ করে এমন একটা সময় চলে এসেছে আল্লাহর রাসূল আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না এমন এক বৎসর এসেছে হঠাৎ করে তার চাচা ইন্তেকাল করলেন রাসূল দেখলেন এখন তো মক্কায় থাকা যাবে না যে পারে সেই মারতে চায় কারণ চাচা নাই আমার ক্ষমতাও নাই কয়েকদিন পরে রাসূলের কলিজার টুকরা প্রিয়তমা স্ত্রী খাদিজা তিনিও ইন্তেকাল করছে নবীজির মক্কায় কেউ নাই চিন্তা করলেন কই যাব এখন আমি তো আর মক্কায় থাকতে পারবো না বাহিরে গেলে চাচা ছিলেন সবাই ঠান্ডা ছিল এখন চাচাও নাই কেউ যদি বাহিরে মারে ঘরে সে কার কাছে বলবো আমার স্ত্রী যে খাদিজাও নাই এই বৎসর রাসূলের সবথেকে কষ্টের সময় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন দ্বীনের দাওয়াত দিয়া ঘরে এসে দেখেন হযরতে খাদিজা শুয়া হাউমাউ করে কাঁদতেছেন তার চোখের পানিতে গাল ভিজে বালিশটাও ভিজে যায় আমার নবীজি ডাক দিয়া বলতেন খাদিজা ও খাদিজা কি হয়েছে বলো না তোমার চোখের পানি আমার সহ্য হয় না যেই নারীকে আল্লাহ নিজে স্বয়ং সালাম দিয়েছেন যেই নারী ৭৫ বছর বয়সে আমি রাসূলের জন্য পাহাড়ের উপরে খাবার নিয়ে গিয়েছে ৭০-৭৫ বছরের বয়সের নারী খাদিজা তুমি কোনোদিন আমাকে রাইখা বিছানায় শোও নাই আমি যত রাত্রে আসি না কেন দরজায় নক করে বলছি খাদিজা বলতে গরজার দুইটা পাট খুলে গিয়েছে খাদিজা তুমি আমাকে রাইকা কোনোদিন খাবার খাও নাই তুমি শুয়ে আছো কে আমাকে গোসল করাবে ও খাদিজা তুমি আমার ঘরে আসার পরে আমার মনে পড়ে না কোনোদিন আমার হাত দিয়ে গোসল করছি মনে পড়ে না তুমি না আমাকে গোসল করাইয়া দিয়েছো তুমি আমাকে খাইয়ে দিয়েছো আমাকে কাপড় পরাইয়া দিছো আজ কেন শুয়ে আছো কিছুই বুঝতে পারলাম না খাদিজা ভাঙ্গা গলায় বলতেন স্বামী রে আর বুঝোয় আমি বাঁচবো না আমি আজকে মরে যাব নির্ঘাত আমার দর্দে সিনা বুকের ব্যথা বেড়ে গিয়েছে জ্বর অনেক বেশি আর বাঁচবো না আমি স্বপ্নে দেখছি আমি তো ইন্তেকাল করছি আমি আর বাঁচবো না ও স্বামী আমি শুধু কাঁদতেছি এই মুহূর্তে আমি যদি মরে যাই কে আপনাকে দেখে রাখবে আপনার যে চাচা নাই ঘরে এসে কার কাছে আপনি খাবার চাইবেন কার কাছে বলবেন আমি ছাড়া কে আপনারে দিবে
আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না করে খাদিজাকে জড়িয়ে বলছেন, খাদিজা তুমি শুধু আমার স্ত্রী না, এই পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু তুমি। তুমি আমাকে জীবনে যে পরামর্শগুলো দিয়েছো, পৃথিবীতে এমন পরামর্শ কেউ দেয় নাই। জীবনে যত কষ্টে থাকি না কেন, যত কষ্ট পাই, সন্ধ্যার সময় চিন্তা করে বাড়িতে চলে যাব। বাড়ি গেলে তো আমার ঘরে আমার খাদিজা আছে, কারণ তোমার চেহারার দিকে তাকাইলে কষ্টের কথা মনে পড়ে না। খাদিজা তুমি যদি আজকে মরে যাও, আমাকে কার কাছে রেখে যাইবা? একা ঘরে কেমনে থাকবো? তোমাকে না দেখলে যে আমার ঘুম আসবে না, মানুষ আমাকে মারবে, আমি কোথায় যাব? খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী তোমার সঙ্গে কথা বলতে চাই। আল্লাহর রাসূল আস্তে আস্তে করে তার কানটা খাদিজার মুখের কাছে নিলেন। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলছেন, স্বামী রে, আমি আপনাকে কয়েকটা ওসিয়ত করতে চাই। আল্লাহর রাসূল বলছেন, খাদিজা বলো। ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার, আমি যদি মরে যাই আপনি আরেকটা বিয়ে করবেন, আপনার খিদমতের জন্য মানুষ আনবেন, আমার আপত্তি নাই। আপনাকে আমি অনুমতি দিলাম, আপনি বিয়ে করবেন, আপনি এভাবে থাকবেন না, কে আপনারে দেখবে? আল্লাহর রাসূল বলছেন, খাদিজা এমন কথা বলো না, বলো আর কি বলতে চাও, এক এক করে বলো। খাদিজা বলছেন, স্বামী আমার, আমি স্ত্রী হিসাবে আপনার কাছে আমি চাই, কতদিন হলো আপনার ঘর সংসার করলাম, না জানি কোন দিন আপনাকে কথা দিয়ে কষ্ট দিছি, আমি ব্যবহার দিয়ে আপনাকে ব্যথা দিছি। আল্লাহর রাসূল, আপনি স্বামী, আমি স্ত্রী হিসাবে আপনার কাছে আমার চাওয়া, আমি যদি আপনাকে কোনোদিন কষ্ট দিয়ে থাকি আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহর রাসূল বলছেন, খাদিজা তুমি তো আমারে কোনোদিন কষ্ট দেও নাই, তুমি তো কোটি টাকার মালিক ছিলা, তোমার বাড়ি গাড়ির অভাব ছিল না। ইসলাম কবুল করে আমাকে ভালোবেসে বিয়ে করবার কারণে সবগুলা সম্পত্তি দিনের রাস্তায় ব্যয় করবার কারণে খাদিজা আমি তোমাকে দুবেলা ঠিক মতো খাবার দিতে পারিনি, আমি তোমাকে থাকবার জন্য ভালো একটা ঘর দিতে পারিনি, তোমাকে বসবাসের জন্য ভালো একটা বিছানা দিতে পারিনি। এই যে আমি তোমাকে কষ্ট দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলছেন, স্বামী আপনার কাছে আমার এক নাম্বার ওসিয়ত, আমি মরে গেলে আমি মরে যাওয়ার পরে পৃথিবীর কোন মানুষকে দিয়ে আপনি আমাকে গোসল করাবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি মরে গেলে আপনি নিজের হাতে আমাকে গোসল করাবেন। আল্লাহর রাসূল বলতেন, খাদিজা আমি কেন তোমাকে গোসল করাবো, কারণ কি? খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী রে, ও স্বামী, এতদিন আমি আপনাকে গোসল করাইছি, যখন আপনি নিজের হাতে আমাকে গোসল করাবেন, আপনি ভালোবেসে এক ফুটা চোখের পানি যদি আমার বডিতে পড়ে যায়, কবরের আযাব, জাহান্নামের আযাব আমার জন্য দূর হয়ে যাবে। স্বামী আপনি বলেছেন, কোন স্ত্রীর উপরে যদি স্বামী সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তারে আর কোনোদিন জিজ্ঞাসা করবে না। একটাবার বলো না, তুমি কি আমাকে ভালোবেসে শেষ গোসলটা করাইবা? পৃথিবীর শেষ গোসল স্বামী তোমার হাতে করতে চাই, এই পৃথিবীতে তোমার মতো আপন আমার কেউ নাই। নবীজি জড়িয়ে বলছেন, খাদিজা আর তোমাকে কাঁদতে হবে না, আমি নবীজি ওয়াদা দিলাম আমি তোমাকে গোসল করাবো। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আমার দুই নম্বর চাওয়া, আমি মরে যাওয়ার পরে পৃথিবীর কোন দামি কাপড় দিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থা করবেন না। আমি আল্লাহর রাসূল বলছেন, কেন নয়? আমি কাবার গিলাফ দিয়ে তোমার কাফন দিতে চাই। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আপনার কাছে আমার চাওয়া, জীবনে কোনোদিন কোন জিনিসের আবদার করি নাই,
আপনি ঠিকমতো খাবার দিতে পারলেন কিনা কোনো অভিযোগ করি নাই। আজ আমি স্ত্রী হিসাবে আপনার কাছে আবদার করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরনের একটা জুব্বা, আপনার পরনের একটা পাঞ্জাবি, আপনার পরনের একটা কাপড়, এই পুরাতন ছেঁড়া একটা কাপড় আপনি খাদিজার কাফন হিসাবে দিয়েন। আল্লাহর রাসূল বলছেন, খাদিজা বলো না, আমার এই পুরাতন কাপড় দিয়ে তোমাকে কেন আমি কাফন দিব? কোবরা বলছেন, স্বামী আমার, আপনার শরীরের গাম লাগা কাপড় যদি আমার বডিতে কাফন হিসাবে থেকে যায়, যেই বডিতে বিশ্ব নবীর কাপড় লেগে যাবে, আমার বিশ্বাস কবরের ভিতরে ওই বডিতে কোনো ফেরেশতা আযাব দিবে না। আল্লাহু আকবার। স্বামীর প্রতি কি ভালোবাসা, কি মোহাব্বত, কি আন্তরিকতা, কি বিশ্বাস। আল্লাহর রাসূল বলছেন, খাদিজা তোমার এই কথাও আমি মেনে নিলাম। খাদিজাতুল কুবরা বলছেন, 3 নম্বর ওসিয়ত, ইয়া রাসূলুল্লাহ, আমি মরে গেলে পৃথিবীর কোন দামি পারফিউম আর আতর আমার বডিতে আপনি লাগাইয়া দিয়েন না। নবীজি বললেন, কেন নয়? আমার কাছে পৃথিবীর দামি দামি আতর আছে, ওগুলা আমি তোমার বডিতে লাগাইয়া দিব। খাদিজাতুল কুবরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমার কাছে এর চাইতেও দামি একটা আতর আছে। আল্লাহর রাসূল বলতেন, খাদিজা কোথায় পাইছো? খাদিজা দেখায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে ঘরের ওই কর্নারে একটা শিশি আছে, বোতল আছে, ছোট্ট একটা শিশি আছে, বোতল আছে, এটা নিয়ে আসে। আল্লাহর রাসূল নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, এর ভিতরে পৃথিবীর সবথেকে দামি আতর আছে। আল্লাহর রাসূল বলছেন, কোথায় পাইছো? খাদিজাতুল কুবরা তার স্বামীর কপালে চুম্বন করে বলছেন, স্বামী রে, এটা দুনিয়ার সাধারণ কোনো আতর না। আপনি যখন আপনার শরীর যখন ঘেমে যাইতো, আপনার শরীর থেকে যখন গামের ফুটাগুলা পড়তো, আমি খাদিজা ওগুলাকে সুন্দর করে বোতলে জমা করে রেখে দিয়েছি। এটা দুনিয়ার কোন দোকানের আতর না, এটা আপনার বডির গাম আমি জমা করছি। আমি মরে গেলে আমার বডিতে আপনার শরীরের গাম মুবারকটাকে আমার বডিতে আতর হিসাবে আপনি লাগাইয়া দিবেন। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জোরে পড়ে, এই আওয়াজে না আরো জোরে পড়ে। চিন্তা করেন কি ভালোবাসা, কি মোহাব্বত আর কি সম্মান। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শোনেন, জওয়ানেরা শোনো, কথা বলবা না। আল্লাহর রাসূল বলছেন, খাদিজা তোমার কথাকে মেনে নিলাম, বলো আর কি চাও? এবার খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মরে গেলে পৃথিবীর কোন দামি সাহাবীকে দিয়ে আমার জানাজার ইমামতি দিয়েন না, আমার আত্মীয় স্বজন কাউরেও জানাজার ইমামতি দিয়েন না। আপনি স্বামী, আপনি আপনার স্ত্রীর ইমামতি করবেন। নবীজি বলছেন, আমি করলে তোমার লাভ কি? খাদিজা বলছেন, স্বামী রে, তোমার সঙ্গে কাটানো আমার কত মহব্বতের স্ত্রী, মহব্বতের অনেক স্মৃতি তোমার আর আমার আছে স্ত্রী হিসাবে। আপনি যখন আমার লাশের সামনে দাঁড়াইয়া জানাজা পড়াবেন আর কল্পনা করবেন, আহারে এই খাদিজার নিয়ে বিছানায় শুইছি, আজ খাদিজার লাশ আমার সামনে, কিছুক্ষণ পরে মাটির নিচে রাইখা দিব। ইয়া রাসূলুল্লাহ, এই কথা মনে করে যদি চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে যায়, এর চাইতে বড় ভালোবাসা স্ত্রী হিসাবে আমি আর কিছু চাই না। আল্লাহর নবী বলছেন, খাদিজা তাও মেনে নিলাম, তোমার জানাজার ইমামতি আমি করব। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আরেকটা ওসিয়ত। কি ওসিয়ত বলো? ইয়া রাসূলুল্লাহ, কতদিন আপনাকে আমি জড়িয়ে ঘুমাইছি, আপনিও আমাকে জড়িয়ে ঘুমাইছেন। জীবনের শেষবার আমি আপনার কোলে উঠতে চাই, আপনি আমাকে নিজের কোলে করে কবরে শোয়া দিবেন। পৃথিবীর কোন মানুষকে আপনি ওখানে রাখবেন না। আল্লাহ রাসূল বলছেন, খাদিজা কেন বলো না? ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়া থেকে বিদায়
বিদায় নিয়ে কবরে চলে যাব, আমি আমার স্বামীর কোলে উঠে যেতে চাই। আল্লাহ যদি জিজ্ঞাসা করে খাদিজা কেন করলা, আমি বলবো আল্লাহ আসার দিনও তো স্বামীরে ভালোবেসে আসছি, স্বামীও আমার ভালোবেসে কোলে করে উঠাইয়া তোমার কাছে দিছে। বলো না আমার স্বামী নাকি তোমার বন্ধু, বন্ধুর স্ত্রীরে তুমি কেমনে পিঠাইবা, বন্ধুর স্ত্রীরে কেমনে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইবা, বন্ধুর স্ত্রীরে কবরের ভিতরে কেমনে আযাব দিবা, ওই কথাগুলো আমি রবকে বলতে পারবো। ও স্বামী তুমি কি আমাকে কুলে করে কবরে রাখতে পারবা? আল্লাহর রাসূল বলছেন খাদিজা কথা দিলাম, কথা দিলাম আমি আমার হাত দিয়ে তোমাকে কবরে রাখবো। এবার খাদিজাতুল কুবরা বলছেন স্বামী আমার শেষ ওসিয়ত আপনাকে করতে চাই, এরপরে আর কোনো ওসিয়ত নাই। নবীজি বলছেন খাদিজা বলো কি ওসিয়ত করবা, বলো শুনতে চাই। খাদিজাতুল কুবরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার মেয়ে আমার মেয়ে ফাতেমাকে বলছেন ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার, ও ফাতেমা তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইও মা। আমি বাবার পরিচয় দিলে কবরে তোমারে কেউ চিনবে না। ও ফাতেমা তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা, বাবার পরিচয় দিলে তো কবরে কেউ চিনবে না, তোমার কবরের প্রশ্নের জবাব তোমাকেই দিবা। ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই আপনি যদি আপনার মেয়ে খাদিজাকে ওই কথা বলে থাকেন, আপনি বলেন না আমি কবরে গেলে আমার কি হবে, আমার যে আর কেউ নাই। আমি আপনার কাছে জানতে চাই আমি যখন কবরে যাব বলেন না আপনি কি আমার ভালোবাসেন নাকি? আল্লাহর রাসূল বলছেন খাদিজা এই পৃথিবীতে তোমার মতো ভালোবাসার কাউকে বাসি না। খাদিজাতুল কুবরা বলছেন তাহলে স্বামী শুনেন, আপনি আমার প্রশ্নের কবরের জবাব দিবেন, কবরের প্রশ্নের জবাবগুলো আপনি দিবেন। আল্লাহর রাসূল বলছেন খাদিজা কথা দিলাম, ওয়াদা দিলাম, তোমার কবরের প্রশ্নের জবাব না দিয়া আমি তোমার স্বামী তোমাকে কবরে একা রেখে বাড়িতে যাব না। এই আওয়াজে না জোরে বলেন, আরো জোরে বলেন। চিন্তা করেন স্বামী স্ত্রীর কেমন সম্পর্ক ছিল, এই জন্যই তো আল্লাহ তাদের ঘর থেকে হযরতে ফাতেমার জন্ম দিয়েছেন। ফাতেমার মতো নারী তাদের ঘর থেকে জন্ম নিছেন। লম্বা কথা শেষ করে দেবার জন্য বলতেছি, সামনের দিকে যেতে চাই। এক পর্যায়ে খাদিজা ইন্তেকাল করলেন, নবীজি নিজের হাতে গোসল করালেন, নিজের পাঞ্জাবি খুলে কাফন দিলেন, নিজের ঘাম দিয়ে আতর ব্যবহার করলেন, নিজে দাঁড়াইয়া জানাজার ইমামতি করলেন, নিজে কুলে করে খাদিজাকে কবরে শোয়াইলেন। কবরে শোয়াইয়া উপরে মাটি দিয়া নবীজি ইয়েতিমের মতো হাউমাউ করে বাচ্চাদের মতো কবরের উপরে বসে বসে কান্দে। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের দিকে তাকায় তারাও কান্দে। সাহাবীরা ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আসেন আপনাকে নিয়ে ঘরে যাই। নবীজি বলতেন সাহাবীরা তোমরা যাও আমি যাব না, আমি আমার স্ত্রীর সঙ্গে ওয়াদা দিছি, তার কবরের প্রশ্নের জবাবগুলো আমি দিব, তার ওয়াদা দিছিলাম। আমি যাব না, খাদিজার প্রশ্নের জবাব দিতে চাই, খাদিজার কবরের প্রশ্নের জবাবগুলো আমি দিতে চাই, এই জন্য বসে আছি। কিছুক্ষণ পরে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, সালাম দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে বসে আছেন কেন, বাড়িতে যান। আল্লাহর নবী বলছেন ও জিবরাইল আমি আমার স্ত্রীর কবরের প্রশ্নের জবাব দিতে চাই। জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি এই কবরের উপরে বসে থাকে পৃথিবীর কোন ফেরেশতারা খাদিজার কবরে ঢুকতে পারতেছে না, আপনি বসে থাকলে এই কবরে কেউ প্রশ্ন করবে না। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া বলছে বন্ধু আমার, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়া বলছে কলিজার টুকরা বন্ধু রে আর কান্দিবা না, চোখে
চোখের পানি মুছে ফেলো বন্ধু, আর কান্দিও না। তোমার কান্না আমি রবের সহ্য হয় না। তুমি খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার, খাদিজার কবরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য বসে আছো। খাদিজা তোমারে যেই ভালোবাসা দিছে, খাদিজা ইসলামের জন্য যা করছে, তুমি খাদিজার প্রশ্নের জবাব দিতে হবে না। এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা স্বয়ং খাদিজার প্রশ্নে জবাবের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহু আকবার বলে। একটাবার চিন্তা করে আমার বন্ধুগণ, কথাগুলা দিল দিয়া শুনেন। এই খাদিজা ইন্তেকাল করছেন, চাচাও ইন্তেকাল করছেন, মক্কায় আর কেউ নাই। নবীজি চিন্তা করলেন এই বেতার সহ্য করতে পারি না, বাহিরাও নাই, গড়েও নাই, যাই আর মক্কায় থাকবো না, সব ছেড়া চলে যাই নানার বাড়ি। এই চিন্তা করে আল্লাহর রাসূল হাঁটতে লাগলেন, চলতে লাগলেন তায়েফের দিকে। নানার বাড়ি যাব, নানার বাড়ি গেলে তো, নানার বাড়ি গেলে ভাগনাকে তো কেউ ফেলে দিবে না, সবাই তো আদর করবে নাতিটারে। আল্লাহর রাসূল তার নানার বাড়ি তায়েফের দিকে যেতে লাগলেন। ওখানের মানুষ আমার রাসূলকে এমন পিটাইছে, পাগল বলে বলে আঘাত করছে, পাথর দিয়া পুরাটা বডিতে দাগ ফালায়া দিছে। আয়েশা সিদ্দিকা আমার নবীকে গোসল করাতে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কোনোদিন বসন্ত রোগ হয়েছিল নাকি? আল্লাহ রাসূল বলছেন, না রে। তায়েফের ময়দানে যাওয়ার পরে, নানার বাড়ি যাওয়ার পরে মানুষ আমারে পাগল বলে বলে যে পাথর দিয়ে আঘাত করছিল, এর দাগগুলো আজ পর্যন্ত মুছে যায় নাই। আল্লাহ রাসূল গেলেন তায়েফে, মানুষ মারলো। আমার বন্ধুগণ, এবার রাসূল ডুকরে ডুকরে গভীর রাতে কান্দে আর বলে, আল্লাহ তুমি আমারে বলছিলা ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার সম্মান বাড়াইছো, খাদিজারে বিয়া দিয়ে সম্মান বাড়াইছো, চাচারে দিয়ে সম্মান বাড়াইছো। কি সম্মান দিছো? চাচাও নাই, খাদিজাও নাই, তায়েফে গেছিলাম, মানুষ আমারে মারে, তাহলে সম্মানটা কি তো আমি কিছু বুঝলাম না। এভাবে যদি মাইর খাইতে থাকি, মারতে মারতে তো আমার মেরেই ফেলবে, আমি তো সম্মান তো বুঝতে পারলাম না। আমার নবী তখন উম্মে হানির ঘরে আরাম ফরমাচ্ছেন, শরীরে রক্তের দাগ লেগে আছে। হঠাৎ করে গভীর রজনীতে জিবরিল আমিন হাজির। কারণ মনে রাখবেন, মানুষ যখন একা হয়, মানুষের কষ্টের স্মৃতিগুলা মনে পড়ে। কথা বলেন না কেন? রাত্রবেলা নবীজির স্মৃতিগুলা মনে পড়তেছে। আহারে, আমার খাদিজা থাকলে তায়েফের মানুষ মারতে পারতো না, আমার চাচা থাকলে মানুষ আমার এইভাবে পাগলের মতো মারতে পারতো, আমার কেউ নাই, এই জন্য মানুষ আমারে মারছে। কিন্তু আল্লাহ আমারে বলছেন কত সম্মান দিলেন। আল্লাহ আমাকে বলছে কত সম্মান দিয়েছে, আমি তো এখন মাইর খাচ্ছি। জিবরিল আমিন হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কাঁদবেন না, আপনি উঠেন। এই বলে রাসূলের পাককে নিয়ে গেলেন হাতিমে কাবায়, শোয়া দিলেন, মুখটা কাটলেন। আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে রাসূল, আমি কি আপনার সিনাকে বিদীর্ণ করিনি, আপনার সিনাকে চাক করিনি, আপনার সিনাটাকে কাটিনি? এটা লম্বা আলোচনা কাটলেন, কি যেন বের করলেন, আর জমজমের পানি দিয়ে ধৌত করে, আবার কি যেন এনে স্বর্ণের তস্তরিতে করে ইলম আর হিকমত এনে দিলের ভিতরে ঢুকায়া দিলেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন লাগে? আল্লাহর রাসূল এবার মুস্কি হাসতে লাগলেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আপনি কাঁদতেছিলেন, এখন আপনি হাসেন কেন? আল্লাহর রাসূল বলছেন, জিবরাইল, তুমি কি করছো আমার বুকে? কি করলা আমার বুকে? কি ঢুকাইলা আমার বুকে? পিছনে সবগুলা কষ্ট আর ব্যথা ভুলে গিয়েছি। এই আওয়াজে না, জোরে বলেন, আরো জোরে বলেন, আওয়াজ কমাইলে রেখে দিন। কয়েক মিনিট কষ্ট হইতেছে, আপনাদের আওয়াজ কমতেছে কেন? এখন তো মোটামুটি ভরে বসছেন আপনারা পুরো প্যান্ডেল, কিন্তু কথা না বললে তো রাইখা দিন। কষ্ট হচ্ছে? কথাগুলো শুনেন, কয়েক মিনিট, লম্বা তো করতেছে না। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন। আল্লাহ ডাক দিয়া বলছে, কথাগুলো শুনেন, সংক্ষেপ করে দিচ্ছি। আল্লাহ ডাক দিয়া বলছেন, জিবরাইল, আমার বন্ধু সম্মান পাচ্ছে কি না দেখতে পায় না, বন্ধুরে একটু দেখাও না, যাও ওখান থেকে নিয়া।
বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। ওখানে যাওয়ার পরে সকল নবীদেরকে আল্লাহ আগে থেকেই রেডি রাখছেন, বড় বড় রহমতের ফেরেশতাদেরকে আগে রাখছেন। আদম থেকে ঈসা পয়গম্বর সকলে এখানে হাজির। 2 রাকাত সালাত হবে। কে ইমামতি করবে? কেউ বলছেন আদম সফিউল্লাহ, আপনি আমাদের বাপ, আপনি ইমামতি করেন। কেউ বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি যান ইমামতি করেন। কেউ বলছেন ঈসা রূহুল্লাহ, আপনি যান ইমামতি করেন। কেউ বলছেন মুসা কালিমুল্লাহ, আপনি যান আজকে ইমামতি করেন। আল্লাহ ডাক দিয়ে বলছে জিবরাইল, আমার বন্ধু হলো ইমামুল মুরসালিন, আমার বন্ধু হলো ইমামুল আইম্মা, আমার বন্ধু ইমামদের ইমাম, আমার বন্ধু নবীদের নবী। আজ আদম থেকে ঈসা পয়গম্বর সকলে হাজির। এই জায়গায় দাঁড়াইয়া ইমামতির আসনে একমাত্র দাঁড়াবে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। হে রাসূল, আমি বলছিলাম ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার সম্মান বাড়াইছি। দেখেন না, আদম থেকে ঈসা সবরে বানাইছি মুসল্লি, আর আপনারে বানাইছি ইমাম। সবার থেকে তো সম্মান আপনারে বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে নি আপনাদের? নামাজ পড়ালেন, সংক্ষেপ কথা আমরা যাই, নামাজ শেষ হয়ে গেল, সম্মান বাড়াচ্ছেন। আল্লাহ বললেন জিবরাইল, বন্ধুর মনে অনেক ব্যথা আর কষ্ট যখন থাকে, তখন যদি সত্যিকার অর্থে আপন বন্ধু হয় তো বন্ধু গিয়া বন্ধুরে সান্ত্বনা দেয়, কান্দিস না, কেউ না থাকলে কি হইছে, আমরা তো আছি। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্মান দিতেছেন। যাইতে যাইতে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ চলেন না, আপনার না অনেক ব্যথা লাগছে, অনেক কষ্ট পাইতেছেন, খাদিজা নাই, অনেক কষ্ট পাইতেছেন, চাচা নাই, আপনার একজন বন্ধু বানাইছেন আল্লাহ, আল্লাহ সব সাজাইছে, আপনারে বলছে, আমাকে বলে দিছে আপনারে নিয়ে যেন তার বাড়িতে যাই। সুবহানাল্লাহ, এটা খিচুড়ি খাওয়ার পরে কইেন, এটা জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজি প্রথম আসমানে গিয়েছেন, জিবরিল আমিন সাথে মুস্কি মুস্কি হাসতেছেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ হাসেন কেন? আপনারা কাঁদতেছিলেন, আপনার না কিচ্ছু নাই? নবীজি বলছেন, দূর, হাসতেছি এই জন্য আল্লাহ যে আমার এত ভালোবাসে, এত মহব্বত করে, এত সম্মান দিবে, এটা কি আমি জানতাম? জিবরিল আমিন প্রথম আসমানে গিয়ে নক করছেন, খোলো, আসমানের দরজা খুলে দাও। ভিতর থেকে আওয়াজ আসছে, কে? কানা জিবরাইল। জান, বেয়াদবি মাফ করবেন, আসমানের গেট খুলে দেওয়া যাইতো না। কেন? আল্লাহ আসমানের প্রথম গেট থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পুরা এলাকারে কাঁচা ফুল দিয়ে সাজাইছে, ডিজাইন করছে, অনেক সুন্দর করছে, সব করছে তার বন্ধু হাবিব ওই রাস্তা দিয়ে আসবেন এই জন্য ডিজাইন করছে। তিনি ছাড়া রাস্তা দেওয়া যাবে না, দরজাও খুলে দেওয়া যাবে না। জিবরাইল বলতেছেন, তোমরা যার জন্য এত কিছু করছো, সেই রাসূল, সেই মুহাম্মদ তো আমার সাথে। আরো জোরে বলবেন না? খুলে দিছেন। হ্যাঁ, কেটা কয়, কি কও, তোমাদের আমরা তোমাদেরকে 2 প্লেট খিচুড়ি দিব, আর এদেরকে দিতামই না। সবাই বললে তো হয়। আমার বন্ধুগণ, নবীজি প্রথম আসমানে গেছেন, শুনেন না কথাগুলো। প্রথম আসমানে গিয়ে এদিক সেদিক তাকাচ্ছেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এদিক সেদিক তাকাচ্ছেন কেন? জিবরাইল, জানতাম না আল্লাহ যে আমার এত ভালোবাসে। প্রথম আসমানের যে গেট করছে, ডিজাইন করছে, যত জায়গায় যত ডিজাইন দেখি, সব দেখি আমার নাম দিয়া। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ ডাক দিয়া বলছেন, বন্ধুরে, যত
যত ডিজাইন করেছি, যেখানে আমার নাম ওখানে তোমার নাম। আমি নামাজের তাশাহুদে যেখানে আমার নাম দিছি সেখানে তোমার নামে দুরূদ দিছি। আজানে যেখানে আমার নাম দিছি ওখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছি। ও বন্ধু, পৃথিবীর যেখানে আমার নাম থাকবে ওখানে তোমার নামও থাকবে। আসমানে নয়, আসমানে নয়, আরো আসো, সামনের দিকে আসো। যত জায়গায় যত ডিজাইন দেখবা সব ডিজাইন করছি বন্ধুর নাম দিয়া। আল্লাহু আকবার। যারে যার ভাল লাগে দেখবেন বডির মধ্যে খুদাই করে ট্যাটু আঁকে, ঠিক আছে না? আপনাদের এলাকার বল্টুর ছেলে ওই আরেক বল্টুর মেয়ের সাথে প্রেম, বডির মধ্যে ট্যাটু আঁকে নাম দিয়া, আগুন দিয়ে জ্বালাইয়া। কত বড় টাটকা শয়তান, নিজের বডির আগুন দিয়ে জ্বালাইয়া আরেক মেয়ের নাম লেখে। তুই যেই মেয়ের নাম লেখছস, ঘুম থেকে উঠা ওই মেয়ে যদি তোমার চাইতে সুন্দর, তোমার চাইতে পয়সাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, তোমাকে ভুলে যেতে তার 1 মিনিটও লাগবে না, ঠিক কিনা? কেন তার নাম ভুয়া মানুষ? আমি ওয়াজে আজকে যাইতেছি না, এজন্য নরম নরম কথা কইতেছি। ভাই 11:30 গেছে। এ ভাই, এই যে হ্যালো সাদা গেঞ্জি উঠলা কেন? এটা বলে যাইতেইব তো, প্রস্রাবে ধরছে কইতেইব, না কইলে তো মনে করবো তুমি বিড়ি খাইতেছো। বললাম কি একটু সচেতন করতে চাই আমরাই তো, নাইলে আমি কথা বলতে পারবো না। কথাগুলো দিলে লাগাও, যে কথাগুলো বলতেছি আবেগ নিয়ে বলতেছি, দিলে লাগাও। আমার বন্ধুগণ শোনো, কথা বলবো না। এক পর্যায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 2 3 সব আসমান পার হয়ে চলে গেছেন। এখানে বহুত কথা, প্রত্যেক আসমানে নবীদের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। এত ওয়াজ করলে তো রাত থাকবে না, এজন্য তো ওয়াজ করতেছি না, ডাইরেক্ট নবীজি চলে গেছেন যাইতে যাইতে জান্নাতে। কই গেছেন? জান্নাতুল ফিরদাউসে গিয়া হযরতে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার উমরের ঘর, এটা আবু বকরের বাড়ি, এটা উসমানের। জিবরাইল পিছনে তাকায় দেখি তারে, রাসূলের জিগাইলাম, রাসূল দেখি নাই, তাকায় দেখি রাসূল তো গেইটে। সুবহানাল্লাহ বলবেন না? কই ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দেখাইতেছি আর আপনি দেখি এখনো গেইটে। এখানে কি? নবীজি বলেন, জিবরাইল এদিকে আসো না। কি কয়? আইসা দেখো জান্নাতুল ফিরদাউস গেটটা দেখো, জান্নাতুল ফিরদাউসের গেট দেখো। গেটটারে যে ডিজাইন করছে, যত জায়গায় আল্লাহর নাম তত জায়গায় আমার নাম, আর পুরা ডিজাইনটা আমার নাম মুহাম্মদ আর আহমদ দিয়া কইরা দিছে। নবীজি বলছেন, আল্লাহ বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। বন্ধু, আমি না তোমার সম্মান বাড়াইছি, শুধু দুনিয়ায় না আসমানেও। নবীজি গেলেন, যাওয়ার পরে জান্নাতে শুনেন কে হাঁটতেছে, হাঁটে। জিবরাইল আমার আগে কেউ জান্নাতে আইছিল? ইয়া রাসূলুল্লাহ, না আপনি তো। হাঁটে কে? কার পায়ের আওয়াজ শোনা যায়? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখেন না, এটা কে হইতে পারে? আমি তো জানি না। নবীজি কানটা লাগাইলেন, কান লাগাইয়া শুনেন যে হাঁটতেছে, এটা তো ওর বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটা তো ওর বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। এটা তো খটখট করে হাঁটে, এটা তো খড়মের আওয়াজ। ওর বেলালের পায়ের আওয়াজ কেমনে আসলো? আল্লাহ ডাক দিয়া বলছেন, ও বন্ধু, তুমি তো আমার বন্ধু, তুমি আমাকে দেখার জন্য আমার বাড়ি পর্যন্ত চলে এসেছ, কিন্তু বিলাল তো তোমারে কলিজা দিয়ে ভালোবাসে। বিলাল তোমারে ভালোবাসতে গিয়ে জিহ্বা পুড়াইছে। বিলাল তোমারে ভালোবাসতে গিয়া বুকের উপরে পাথর চাপা খাইছে। বিলাল তোমাকে ভালোবাসতে গিয়া আগুনের মধ্যে পুড়া খাইছে। ওই বিলাল আমারে বলছিল, আল্লাহ, নবীজি যেখানে যাবে আমি সেখানে যেতে চাই, আমি রাসূলের সাথে থাকতে চাই, আমি তাকে ছাড়া বাঁচবো না। আমি আমার পাগল বিলালের কথা রাখছি। তুমি জান্নাতে আসার আগে আগে বিলাল রে তো আনতে পারি নাই, বিলালের পায়ের আওয়াজ রে রেকর্ড কইরা জান্নাতে রাইখা দিছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, বিলাল তো আসে নাই, জান্নাতে বেলালের পায়ের আওয়াজ আমি রেকর্ড করে দিছি।
নবীজি খুশি হয়ে গেলেন। কি আমল করে বিলাল যে কারণে এখানে আসছে, এটা লম্বা আলোচনা। আমার বন্ধুগণ, নবীজি জান্নাত দেখলেন, আরো জাহান্নামে গেলেন। ওগুলা না, যেতে 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 সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মানে বড়ই গাছ, কুল গাছ, মুনতাহা মানে ইন্তেহা, অর্থাৎ আল্লাহর সৃষ্টির শেষ প্রান্তরে আল্লাহ একটা বড়ই গাছ লাগাইছে। এটা কুল গাছ, সিদরাতুল মুনতাহা ওই জায়গার নাম। এটা হচ্ছে সৃষ্টির শেষ প্রান্তরে। নবীজি গিয়া দেখেন একটা বড়ই 10 থেকে 70 মণ ওজন। না সুবহানাল্লাহ, এটা কালকে। আর একটা পাতা হাতির কানের চাইতেও বড়। নবীজির জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইটি সিদরাতুল মুনতাহা। নবীজি গাছের পাতায় ধরছে, পাতায় ধরে দেখে পাতার এক সাইডে আল্লাহর নাম, আরেক সাইডে রাসূলের নাম। আল্লাহর রাসূলকে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া রাফা'না লাকা যিকরাক, এটি আপনার সম্মান। রব যে বলছিল সম্মান দেইনি, দেখো না গাছের পাতা লতায় আপনার নাম রেখে দিয়েছে। আমার রাসূল দেখতেছেন এক এক করে। হঠাৎ বলেন জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ, একটু সামনে যাই। রাসূলকে নিয়ে সামনে যেতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সামনে যাইতে পারবো না। এই দেখেন, আমার পাসপোর্টে ভিসা আছে, ভিসার মেয়াদও আছে, সব ঠিক আছে, কিন্তু রোড পারমিট নাই। আমি যে রাস্তা দিয়ে যাব, পারমিশন রব আমারে দেয়নি। আপনার এখানে রাইখা দিলাম, আমি চলে গেলাম। ওখান থেকে যে আপনার দাওয়াত দিয়ে আনছে, ও ওখান থেকে নিজে আপনারে নিয়ে যাইবে। এই আওয়াজে বললেন, আরো জোরে বলেন না। নবীজিরে নিয়ে যাইতে চান স্বয়ং আল্লাহ। আর যার সাথে যার মহব্বত, তার একটু আগাইয়া নিতে ভাল লাগে না? ওই যে ছেলেরা দেখছেন না, একজনের সাথে প্রেম করছে, দেখা করতে গেছে, ওই যে সাভার না, সাভার আছে না, সাভার স্মৃতি সৌধে গেছে দেখা করতে। কারণ মোবাইলে প্রেম আর ফেসবুকে দেখছে কি সুন্দর ওই যে প্রোফাইল পিকচার, মনে হইতেছে আল্লাহ জানে জান্নাত থেকে ফেরেশতা আইছে নাকি। দেখা করতে যখন গেছে, গিয়া দেখি ইন্না লিল্লাহ, এটা তার দাদির চাইতে আরো বয়স দেখা যায় বেশি। ঠিক না? মানে মোবাইল বন্ধ করে চলে এগুলা না। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় রইছেন একা। কি বলেন না? জিবরাইলও নাই। হঠাৎ মনে পড়ছে, আমি তো আরশে আজিমে যাব আল্লাহর সঙ্গে দেখা করতে, কিন্তু আমার যে ছেঁড়া কাপড়, আমার যে পুরানা কাপড়, আর এটাকে বন্ধুর বাড়িতে নিয়ে যাওয়া যায়, এর মতন জামাও নাই, কি যে আমার লাইফ। হঠাৎ নিজের পায়ের দিকে চোখ গেছে, পায়ের দিকে তাকায় দেখো ওই ছেঁড়া জুতা। আল্লাহু আকবার বললেন না? চোখের পানি ছেড়ে দিয়েছেন, আল্লাহর সঙ্গে দেখা করতে যাব, আজ আমার ছেঁড়া জুতা। মনে পড়ছে নিজের স্ত্রীর কথা, হারে আজ যদি আমার খাদিজা বেঁচে থাকতো, আমার এত সম্মান দেখে তার বুকটা ভরে যেত। আজ যদি আমার মা, কলিজা টুকরা মা বেঁচে থাকতে, আমি সন্তান এত সম্মানী মা দেখে কত খুশি হয়ে যাই। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে বাবারে কোনোদিন দেখি নাই আব্বা বলে, দুনিয়ার জমিনে ডাক দিতে পারি নাই। যদি আমার বাবা থাকতে, সন্তানের এই সম্মান দেখে বাপের দিলটা ভরে যাইতো। হঠাৎ মনে পড়েছে এই জুতা নিয়ে তো আল্লাহ বুদে আর সে আজিমে যেতে দিবে না। মনে পড়েছে মুসা কালিমুল্লাহর কথা। মুসা কালিমুল্লাহ একবার আল্লাহর সঙ্গে দেখা করার জন্য তুর পাহাড়ে গিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলেছেন, মুসা ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুওয়া। ও মুসা, এটা তুরে সাইনা, পবিত্র উপত্যকা, এখানে জুতা স্যান্ডেল নিয়ে আসা যাবে না। জুতা খুলো, খালি পায়ে তুমি উঠো। আল্লাহর নবী চিন্তা করলেন, মুসাকে একটা পাহাড়ে আল্লাহ জুতা নিয়ে যাইতে দিলেন না, একটা পাহাড়ে, আর আমি কেমনে জুতা নিয়ে আর সে আজিমে যাই? আমার নবী জুতাটা রেখে দিয়েছেন, খুলে খালি পায়ে দাঁড়িয়ে আছেন। আওয়াজ হলো, আওয়াজ আসছে, বন্ধুরে খবরদার, ও বন্ধু জুতা খুলবা না, তোমার পায়ে তোমার সেরা জুতা পরে না, তোমার জুতা
ছেঁড়া হতে পারে বন্ধুরে, তোমার জুতার নিচে যে ধূলিকণা গুলা লেগে রয়েছে, ওই ধূলিকণার দ্বারা আমি আল্লাহ আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। রাসূলুল্লাহ আপনার শুধু সম্মান দেইনি, আপনার ছেঁড়া জুতারও সম্মান দিছি, আপনার জুতার নিচে যে বালি ধূলিকণা আছে ওগুলোরও আমি আল্লাহ সম্মান দিছি। ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। আমরা পুরা আলোচনা পুরা সূরার আলোচনা তো করতেই পারবো না, আমরা ওই এক আয়াতের আলোচনা করব। আমার বন্ধুগণ, নবীজি দাঁড়ায় আছেন, লম্বা কথা। আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতে পাঠালেন, স্পেশাল গাড়ি পাঠালেন। আপনারা তো জানেনই, নাম যদিও আছে হাদিসে এক একটা এক এক জায়গায়, আমরা শুধু বলছি স্পেশাল একটা বাহন পাঠালেন, যেটা দিয়ে রাসূল খুব তাড়াতাড়ি পৌঁছে গেলেন। রাসূল পৌঁছে গিয়া দাঁড়ায় রয়েছে, কারণ আরশে আজিমে গিয়া দেখে আরশে আজিমের গেট, আরশে আজিমের পিলার, আরশে আজিমের স্ট্রাকচার, সেদিকে চা সব ডিজাইন তো আল্লাহ রাসূলের নাম দিয়ে। সুবহানাল্লাহ বলেন না? কারণ যার সাথে যার সম্পর্ক দেবেন পুরা গড়ে ওর ফটো দিয়া ভরে লাই, ঠিক না? ঠিক না? ওর ফটোই পুরো ঘর লাগায় দেয়। আল্লাহ রাসূল এদিকে সেদিকে তাকাচ্ছেন, ডিজাইন দেখতেছেন। আল্লাহ বলছেন, বন্ধু এবার খুশি হইছো? কারণ বিপদের সময় তো বন্ধু বন্ধুর কাছে থাকে। তোমারে আমার কাছে নিয়ে আসলাম, কিন্তু বন্ধু একটা কথা জানতে চাই, তুমি যে আসলা কেমন আছো? ভালো আছো? এইগুলা বললেন, বলে না কিছু নিয়ে যান, কথা বলেন না কেন? নিয়ে যান, তোমরা কি নিবা আমার জানা নিবা না, তোমরা মিষ্টি নেও। আজকালকের মানুষটা তো খারাপই যে ছেলেরা। আমি যদি বলি নিজের স্ত্রীরে মোহাব্বত করে মুখে উঠাইয়া মাঝে মাঝে খাওয়াইও, এরা এত খারাপ, নিজের বউরে মুখে উঠাইয়া খাওয়াইতে পারে না, কিন্তু পাশের বাড়ির ভাবিরে ঠিকই ভালোবেসে খাওয়াইতে পারে, ঠিক কিনা? তো শয়তান চিন্তা করে এই জায়গায় সব ঠিক। আমার বন্ধুগণ, তো আল্লাহ বলতেছেন, বন্ধু আপনি যে আইলেন হাত দিয়ে কি আনছো? আল্লাহ নবী বলছেন, নিয়ে আসছি। এই বলে আল্লাহ রাসূল বলছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ যত সালাত, যত পবিত্রতা সব আপনাকে আজকে হাদিয়া করে দিলাম। আরো জোরে, পিছন দিক থেকে আরো জোরে। আল্লাহ জবাব দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে আপনিও সালাম নেন। আল্লাহ যখন সালাম দিলেন রাসূলকে, আমার রাসূল সালামের জবাব দেয় না, মাথাটা নিচের দিকে করে ফেলেছেন, চেহারাটা মলিন হয়ে গিয়েছে। আল্লাহ তাকাইয়া দেখে বন্ধু চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। কেন বন্ধু কান্দো কেন, কি হইছে? আমার রাসূল কোনো জবাব দেয় না, কাঁদতেছে। আল্লাহ ডাক দিয়া বলছে, বন্ধুরে এত লম্বা সফর করাইয়া আমি আরশে আজিমে নিয়ে আসছি, আপনারে কান্না করাতে নিয়ে আসি নাই, আপনার কান্না দূর করতে নিয়ে আসছি, আপনার কষ্ট দূর করে আনন্দ দেওয়ার জন্য নিয়ে আসছি। বন্ধু তুমি কান্না করো, কি হইছে? আমি কি তোমারে কান্নার কথা বললাম? আমি তো সালাম দিলাম, তুমি তো সালামের জবাব দিবা। আমার নবীজি কান্দে আর বলে, আল্লাহ আপনি আমারে সালাম দিয়েছেন, আমার কত কথা জিজ্ঞাসা করলেন, কিন্তু যেই উম্মতের জন্য তায়েফের ময়দানে রক্তাক্ত হইলাম, মাইর খাইলাম, একটা বারের জন্য আপনি আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলেন না। আল্লাহু আকবার। আয় আল্লাহ, আপনি আমার উম্মতের কথা জিজ্ঞাসা করলেন না, যেই উম্মতের জন্য আমার জীবন মরণ, যাদেরকে নিয়ে আমি বাসছি, আপনি কত কথাই জিজ্ঞাসা করলেন, একটা বারও আমার উম্মতের কথা জিজ্ঞাসা করলেন না। এখন আপনি আমারে সালাম দিলেন, আল্লাহ আপনার এই সালাম আমি নিতাম না, আপনার এই সালামের জবাবও দিব না, যতক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতকেও সালাম না দিবেন। আল্লাহু আকবার। তোমার রাসূল আরশে আজিমে গিয়েও তোমাকে ভুলে যায় না,
ওখানে গিয়েও তোমারে মনে রাখছে। আর তুমি কেমনে সেই রসুলরে বইলা এলাকা সান্দাবাজি করে শয়তানি খারাপি করো। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন বন্ধু তাহলে আমি এখন কি করতাম, আমি কি করতাম, বাড়ি বাড়ি গিয়ে কেমনে সালাম দিতাম, কেমনে দিতাম, ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে এসেছেন, আপনাকে সালাম দিয়েছি, আমি তোমার উম্মতকে কোথায় কোথায় গিয়ে সালাম দিব? আল্লাহ রাসূল বলছেন আল্লাহ আমি জানি না, আপনি কেমনে আমার উম্মতকে সালাম দিবেন তো আপনি জানেন, কিন্তু আমার উম্মতকে সালাম না দেওয়া পর্যন্ত জবাব দিব না। আল্লাহ বলছেন বন্ধু আমি দিলাম সালাম, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সালাম দিলাম সমস্ত সালেহ বান্দাদেরকে, সালাম দিলাম সবাইকে, সবাই মিলে সালাম। আল্লাহ রাসূল বলছেন না আল্লাহ আমি আপনার এখানে এসেছি, আপনি আমারে সালাম দিলেন, কই আমার উম্মত কান্দা পটলে বসে আছে, আপনি ওখান থেকে সালাম দিলেন, এটা মানি না, আপনি সরাসরি দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি কি ওন ঘরে ঘরে গিয়া দেশে দেশে সালাম দিব, কে কেমনে দিবেন জানি না, আপনি আমার উম্মতরে সরাসরি সালাম দিবেন, এটা আমি চাই, সুযোগ যখন পাইছি উম্মতের জন্য আপনার কাছ থেকে আদায় করে নিব। আল্লাহ বলছেন বন্ধুরে সালাম দিব, কথা দিলাম কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, ওই জায়গায় দারুস সালাম নামক একটা জান্নাত আছে, ওই জান্নাতে আমি একটা প্রোগ্রামের আয়োজন করব, ওই প্রোগ্রামে সমস্ত জান্নাতীদেরকে বসার জন্য এক একটা চেয়ার দিব, প্লাস্টিকের চেয়ার না, কাঠের চেয়ার না, এটা হবে হীরা জবরদস্ত ইয়াকুত মণিমুক্তা পাথর দিয়ে তৈরি করা, এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা, ওই চেয়ারে তোমার উম্মতেরা বসে থাকবে, ওই জায়গায় আমি একটা প্রোগ্রামের আয়োজন করব, ওই প্রোগ্রামে হামদে বারি তাআলা পরিবেশন করার জন্য আমি দাওয়াত করব ইসরাফিল আলাইহিস সালামকে, বিশেষ অতিথি হিসেবে দাওয়াত করব পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে, আর প্রধান অতিথি হিসেবে দাওয়াত করবেন আমার নবী, আপনার নবী, কলিজার টুকরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আল্লাহ ডাক দিয়া বলছে বন্ধুরে হামদে বারি তাআলা ইসরাফিল পড়বে, আর দাউদ আলাইহিস সালামকে বিশেষ অতিথির দাওয়াত দিব, তোমাকে প্রধান অতিথির দাওয়াত দিলাম, আর ওই প্রোগ্রামের সভাপতিত্ব করব স্বয়ং আমি আল্লাহ। আমার নবী বলছেন আল্লাহ এত কথা বুঝলাম, কিন্তু উম্মতরে সালামের কথা বলছি, এটা কোন? আল্লাহু আকবার বলেন। আল্লাহ সব মানছি, সব ঠিক আছে, আমার উম্মতরে সালাম দিবেননি এটা বলেন। এবার আল্লাহ বলছেন বন্ধুরে কথা দিলাম, ওই সময় তোমার সমস্ত উম্মতেরা চেয়ারে বসা থাকবে, বসা, আর আমি আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার উম্মতকে আমার বান্দাদেরকে সালাম দেওয়ার ওয়াদা দিলাম। আমার নবীজি বলছেন আল্লাহ আপনি সালাম দিবেন বিশ্বাস করি, কাগজে লিখে দেন ডকুমেন্টস। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। জানি আপনি সালাম দিবেন সন্দেহ নাই, ডকুমেন্টস দেন। আল্লাহ বলছেন বন্ধুরে কাগজে লেখবার দরকার নাই, আমি কোরআনের আয়াত বানাইয়া দিলাম, আমি কোরআনের আয়াতে লিখে দিলাম তোমার উম্মতরে যে আমি সালাম দিব। আল্লাহ জানাইয়া দিলেন তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম, তোমাদের সঙ্গে আমার যেদিন দেখা হবে রে, ওই দিন আমি আল্লাহ তোমাদের সবাইকে সালাম দেওয়ার ওয়াদা দিলাম। আল্লাহু আকবার। দুইজনের কথা চলতে আছে, গোপন কথা, একে অপরের সাথে কথা বলতেছেন, আল্লাহর সঙ্গে রাসূলের কথা চলতে আছে, খুব গুরুত্বপূর্ণ কথা উম্মতের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে। ওই সময় ছোট ছোট কথা বলছেন, দেখবেন আল্লাহ বলছেন আলিফ লাম রা, আলিফ লাম মিম, কাফ হা ইয়া আইন সাদ তা সিন মিম, কথা চলতেছে সাংকেতিক চিহ্নে। কারণ সাংকেতিক চিহ্ন এই জন্য বললাম, সার দোকানে বৈশা 50-60 জন বৈশা রয়েছে, দুই বন্ধু কথা বলে, এক বন্ধু আরেক বন্ধুরে কয় দোস্ত ওই যে কালকে কই
কইছিলাম ঘটনা মনে আছে? ও বলে মনে আছে। আরো 50-60 জন বৈশা রয়েছে, এরা কিছুই বুঝে নাই। আসলে দুইজন জানে গতকালকে কি কথা হয়েছে। আল্লাহ বলতেন, দোস্ত আলিফ লাম রা, ওই যে কইছিলাম না আলিফ লাম মিম কাফ হা আইন সাদ, আমরা কিছু বুঝি না কিন্তু বন্ধু বন্ধুর কথা বুঝে। আল্লাহু আকবার। এভাবে কথা চলতে আছে, তাদের কথা চলতে থাকুক। আল্লাহ রসুল এখন কোথায়? আসতে কোন কেন আসে আসে, আমরা কই খান্দা পটল রসুল আরশে আজিমে থাকো আর নামাইতামিনা নামাইতামিনা কইলাম। এতদিন পরে বন্ধুর বাড়িতে গেছে, এটা কথাবার্তা কইব, থাকবো খাইবো, আপনারা কোন নামাইতাম না, এখানে থাকো। আল্লাহ রসুল তার বন্ধুর সঙ্গে কথা কও, আমরা জমিনে আছি, জমিনের কারবার শেষ করে লই আর সামনে যাইতাম না। 1.5 ঘন্টা হয়েছে, আর কি কথা কইবেন? না কইতাম না। এই শুনেন না কথা তো বলতে চাই। প্রথমে বলছিল মাইকের সাউন্ড বাড়াইছে, ভাই ঠিক আছে, তার এই মাইক্রোফোনে শ্বাস টানে, দেখেন না জোরে বলতেছি, আসতে বললে আমারই কথা ঠিক হয় না, শ্বাস টানে। এজন্য আর সামনে নিতে চাই না। এত টেনশন করেন কেন? আল্লাহর রাসূল কাছে তার বন্ধুর সাথে কথা বলতে দেন, থাকুক না, কিছু কথাবার্তা বলো, এখানে থাকেন, আপনি আসার দরকার নাই, আমরা জমিন থেকে আজকে বিদায় নিই।